হাই! চলো তোমাদের সাথে পুজোর কাটানো কিছু মুহূর্ত শেয়ার করা যাক। পুজোয় কোথায়, কোথায় গেলাম, কি, কি করলাম, কেমন পুজো কাটালাম, কত ঠাকুর দেখলাম, সব তোমাদের সাথে আস্তে, আস্তে শেয়ার করি। বেরিয়েছিলাম সপ্তমীর দিন সন্ধ্যায় বাবা আর মায়ের সাথে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি কিছু ঠাকুর দেখার জন্য। ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটায়। এখানে করা হয়েছিল কেদারনাথের মন্দির। এখানে প্যান্ডেল এবং ঠাকুর দুটোই খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই আরও তাই তো অনেক আমাদের ঠাকুর। রাস্তায় যেতে যেতে পড়েছিল আর খুব ভিড় হয়েছিল বলে আমরা ভিতরে আর ঢুকিনি। আর ওটা যেহেতু বাইরে থেকে প্রতিমাও দেখা যাচ্ছিল তাই আমরা আর দাঁড়াইনি। তো তোমাদের পুজো কার কার কেমন কাটলো অবশ্যই জানিও। তারপর চলে আসি আমরা আরেকটা প্যান্ডেলে। তো এখানে তো অলরেডি লাইন দেওয়া স্টার্ট হয়ে গেছে, কারণ সন্ধ্যের টাইম হয়ে গিয়েছিল তাই। আমরা তো একটা প্যান্ডেল বাদ দিয়ে প্রত্যেকটায় সেদিন লাইন দিয়ে ঠাকুর দেখেছি। তারপর আমরা চলে আসি একদম আমাদের বাড়ির কাছাকাছি 10ঘড়ায় ঠাকুর দেখতে। আর এখানে করা হয়েছিল গুজরাটের সোমনাথ মন্দির মেবি। আর এখানে তো প্রচুর লাইন পড়ে। এখানে তো লাইন প্রচুর বড় লাইন পড়ে। আর ওয়েদারটা যেহেতু ভালো ছিল তো ভিড়টা তাই আরও বেশিই হয়েছিল সপ্তমী থেকেই। তো এখানে প্যান্ডেল এবং ঠাকুর খুব সুন্দর হয়েছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে আমাদের এই 10ঘড়াতেই আরও আরেকটা প্যান্ডেল হয়েছে তো সেটা দেখতে যাই। এখানেও লাইন পড়ে। লাইন দিয়ে ঠাকুর দেখতে ইচ্ছে করছিল না আমাদের গরমের জন্য, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওখানে বসে আমাদের কিছু খেতেও ইচ্ছে করছিল না, তাই আমরা কিছু খাবার কিনে নিয়ে বাড়ি চলে আসি। আর এইখানে ঠাকুরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মানে সব কটাই ভালো হয়েছে বাট এটা আমার একটু বেস্ট লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।